প্রিন্ট অন ডিমান্ডের জন্য আপনারা এই যে প্লাস বেসটাকে ব্যবহার করতে পারেন। এই প্লাস বেসের মাধ্যমে আপনি ড্রপ শিপিং করতে পারবেন, এই যে প্রিন্ট অন ডিমান্ড করতে পারবেন। তো এখানে আবার একটা সাবস্ক্রিপশনের ব্যাপার আছে, আপনি শুধু অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন তাও না, 14 দিনের একটা ফ্রি ট্রায়াল নেওয়া যায়। আবার অনেক সময় কিছু থার্ড পার্টির মাধ্যমে 1 বছরের একটা ফ্রি সাবস্ক্রিপশন নেওয়া যায়, আপনি একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। বা এখানে প্রাইসিং আছে, আপনারা যদি প্রাইসিং এ যান এখান থেকে দেখতে পারবেন। এখানে লেখা আছে কি স্টার্ট ফ্রম $39 পার মান্থ আছে। আহ তো হয়। আচ্ছা, তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যদি এখান থেকে প্যাকেজটা নিতে পারেন তাদের মাধ্যমে, এটা খুব ভালো হয়। আরেকটা হচ্ছে চিপ চিপ, আপনারা নাম শুনেছেন কিনা জানি না। চিপ চিপের মাধ্যমেও হচ্ছে ড্রপ শিপিং প্লাস হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের কাজ করা যায়। এই যে চিপ চিপ, এটাও খুব ভালো। পেনের মাধ্যমে ডলার উইথড্র করা যায়। তারপর হচ্ছে প্লাস বেজও ভালো, এটার মাধ্যমেও করা যায়। তারপর হচ্ছে গিয়ার লাঞ্চ। গিয়ার লাঞ্চ নিয়ে মনে হয় আপনাদের সাথে কথা বলছিলাম আগে। এই যে গিয়ার লাঞ্চ, এটাও খুব ভালো। এটা শুধুমাত্র প্রিন্ট অন ডিমান্ডের জন্য, এটা দিয়ে আপনি ড্রপ শিপিং করতে পারবেন না। বাট প্লাস বেস চিপ চিপ এগুলো দিয়ে ড্রপ শিপিং করতে পারবেন। আর একটা হচ্ছে শপিফাই, শপিফাই দিয়ে হচ্ছে সরাসরি ড্রপ শিপিং করা যায়, এটাও খুব ভালো কাজ দেয়। তো এগুলো একটু মাথায় রাখেন, হ্যাঁ, আপাতত কিছু করতে হবে না, জাস্ট মাথায় রেখে দেন যে প্লাস বেস চিপ চিপ গিয়ার লাঞ্চ এগুলো দিয়ে ড্রপ শিপিং প্লাস হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের কাজ করা যায়। তো যখন আপনি খুব ভালো মানের মার্কেটিং বুঝে যাবেন, যখন আপনি ডিজাইন কনসেপ্ট গুলো ভালো বুঝে যাবেন, তখন আপনার কারোর হেল্প লাগবে না, আপনি নিজে নিজে এগুলো একটু ঘাটাঘাটি করলে আপনি নিজেই বুঝবেন যে ড্রপ শিপিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করতে হয়। আমরা ভাই এগুলোর কোনো কোর্স করিনি। আপনারা এখন যতটা সহজে কোর্স পাচ্ছেন, ফ্রি কোর্স সরকারি ভাবে, এর হচ্ছে যে কোর্সের পর যে সাপোর্টটা, এই সাপোর্টটা কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ ই লার্নিং থেকে। এটা কিন্তু আসলে যদি বলেন যে মন্ত্রণালয় থেকে ওইভাবে যে ইয়া করা, তাও না। আমরা ওইভাবে হচ্ছে আপনাদেরকে মেন্টরিং এর মধ্যে রাখতেছি যেন আপনাদের স্কোরটা ভালো আসে, রেজাল্টটা যেন ভালো আসে। তো দেখেন এখান থেকে এই যে প্লাস বেসটা আছে, প্লাস বেসটা দিয়ে আপনি কাজে লাগাইতে পারেন, প্লাস বেস দিয়ে আপনি মোটামুটি ভালো একটা আর্নিং এ যেতে পারেন। আমি এগুলো মোটামুটি প্রত্যেকটাই ফ্রি ট্রায়াল নিয়ে দেন হচ্ছে কাজ করে দেখছি, মোটামুটি ভালো কাজ করে। যেমন চিপ চিপ, আগে মাত্র $20 ইনভেস্ট করা লাগে। এখন চিপ চিপ এটা একটা ওয়েবসাইট, বাট আপনি যে বিজনেসটা করবেন, আপনি যে ড্রপ শিপিংটা করবেন, আপনার যে বিজনেসটা থাকবে, সেই বিজনেসের নামে এটা কি করতে হবে, একটা ওয়েবসাইট তৈরি করতে হবে না? এখানে আপনি যখন যাবেন তখন আপনাকে সম্ভবত এখন $40 লাগে, আগে $20 লাগতো। $40 দিয়ে জাস্ট একটা ডোমেইন কিনতে হবে তাদের থেকে। এখানে কোনো বুস্টিং এর কোনো ঝামেলা নেই, ওই যে প্যান্থিয়নের মতো। একবার এখানে আপনি .com .store এই ধরনের ডোমেইন গুলো কিনে নিতে পারবেন। ডোমেইন কেনার পর এই ধরনের রেডিমেড ডিজাইন করা থাকবে, আপনার কাজ হচ্ছে কি শুধু এডিট করা, প্রোডাক্টের এডিট করা। এটার মাধ্যমে আপনি ড্রপ শিপিং করা যাবে। তারপর হচ্ছে আপনি যদি প্রিন্ট আউট নির্মাণ করতে চান, আপনার ডিজাইনটা জাস্ট আপলোড করবেন, তখন এই যে মোবাইলের কাভারের পিছনে আপনার ডিজাইন গুলো চলে আসবে। প্রাইস নিজের মতো করে দিতে পারবেন, টাইটেল দিবেন, ডিসক্রিপশন দিবেন, এগুলো এখন এআই নিয়ে করা যায়। তারপর যে প্রোডাক্টের যে লিঙ্কটা থাকবে, এই লিঙ্কটা নিয়ে আপনার কাজ হচ্ছে জায়গায় জায়গায় কি করা, মার্কেটিং করা। আপনি যখন জায়গায় জায়গায় এটা নিয়ে মার্কেটিং করবেন, তখন দেখবেন কি হবে, তখন দেখবেন যে প্রোডাক্ট মাঝে মাঝে সেল চলে আসবে। তো প্রথমে হয়তো বা একটু ধৈর্য নিয়ে আপনাকে কাজ করতে হবে, কিন্তু যখন আপনি মার্কেটিং ওয়েটা বুঝে যাবেন, ফেসবুকে ফ্রি মার্কেটিং, এই যে আমরা গ্রুপ মার্কেটিং এর কথা বলছিলাম, আপনাদের দেখাইছিলাম টি শার্টের, আপনারা হিন্সটা বুঝতে পারছিলেন কিনা জানি না। আমি যখন ফেসবুক গ্রুপ মার্কেটিংটা দেখাইছিলাম, তখন আমি টি শার্ট নিয়ে একটা এক্সাম্পল দিয়েছিলাম, কারণ আমি নিজেও এইভাবে কাজ করি। তো এইভাবে কাজ করলে অনেকে বলে যে প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে পেইড মার্কেটিং ছাড়া প্রোডাক্ট সেল হয় না, হ্যান ত্যান। ভাই, পেইড মার্কেটিং করে যদি আমাকে মার্কেটিং করতে হয়, তাহলে আমি কিসের মার্কেটার? মার্কেটিং মানে যে আমাকে ফ্রি মার্কেটিং, যে ফ্রি মার্কেটিং এ সেলস নিয়ে আসতে পারে, যে ফ্রি মার্কেটিং করার ধৈর্য রাখে, সেই হচ্ছে রিয়েল মার্কেটার। টাকা থাকলে তো সবাই মার্কেটিং করতে পারে, টাকা থাকলে ধরেন আহ যে কেউ মার্কেটিং এর দিকে যেতে পারে, সেটা ছোট কোম্পানি হোক বড় কোম্পানি হোক। আপনি টাকা দিবেন, বুস্টিং করবেন, হয়তো বা 10টার জায়গায় একটা সেল আসবে, বাট সেল আসবে যদি করতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউএসএ গ্রুপ বাই সেল, এটার কথা বলছিলেন স্যার? হ্যাঁ, এটার কথাই বলছিলাম। তো সব কি ইউএসএ সেল করবো নাকি? যে দেশে সেল করবো সেই দেশের গ্রুপ গুলোতে জয়েন করে করে আমাদের এই যে প্রোডাক্টের যেভাবে, এই যে এখানে যে ডেমোটা দেওয়া আছে, এই যে প্রোডাক্টের যে লিঙ্কটা থাকবে, সেই লিঙ্কটা আমরা সেল করতে পারবো। আরেকটা বিষয় কি জানেন, প্রিন্ট ডিমান্ড ড্রপ শিপিং এর যে প্রোডাক্ট গুলো থাকে, এগুলো কিন্তু কোনো নির্দিষ্ট কান্ট্রি বেস না। এটা আপনি বাংলাদেশ থেকে শুরু করুন, যত দেশ আছে সব দেশ আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। তার মানে যত ধরনের গ্রুপ আছে সব গ্রুপে আপনি ইজিলি এগুলো মার্কেটিং করে কাজে লেগে যেতে পারেন। তাহলে দেখেন এতটা ইজি, ড্রপ শিপিং করা এত ইজি,
ড্রপ শিপিং করে জাস্ট এখানে $30 $40 না মাত্র একটা ইনভেস্টমেন্ট করে আমাকে কাজ করতে হবে। প্লাস পেজে কিন্তু মান্থলি সাবস্ক্রিপশন, প্রত্যেক মাসে আপনাকে আর খরচ করতে আমাদের কি হবে। ড্রপ শিপিং এর ফুল প্রসেসটা দেখানো হবে? যে না, ড্রপ শিপিং এর কোনো সিটে ফোটাও নাই, আমি যা দেখাচ্ছি এটা টোটালি এক্সট্রা পাচ্ছে। আচ্ছা, তো প্লাস বেসটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা কস্ট আছে যে প্রাইসিং এ যদি আমরা যাই, এখানে প্রাইসিং এ যদি আসি তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে 35 কি $36 আমরা দেখলাম যে প্রত্যেক মাসে আপনাকে পেমেন্ট করতে হবে। বাট চিপ চিপে আপনি যে $30-40 ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টটা দিয়ে ধরেন আপনি 1 বছর হচ্ছে সার্ভিসটা পাবেন, তাহলে চিপ চিপটা ভালো। এখন চিপ চিপটা আর প্লাস বেসের মধ্যে পার্থক্য কি? এখন প্লাস বেস আর চিপ চিপের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে প্লাস বেস যদিও সরি চিপচিপ যদিও দাবি করে যে তারা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে তারা শিপিং করে, বাট আসলে ওয়ার্ল্ড ওয়াইড শিপিং করে না তারা। অনেক দেশ আছে যেসব দেশ থেকে প্রোডাক্ট ডেলিভারি তারা করতে পারে না। আর পাশাপাশি এখানে দেখেন যে যে থিমটা দেওয়া আছে বেশিরভাগই হচ্ছে একই রকম থিম থাকে তাদের ওয়েবসাইটে। মানে নিজের মতো করে, আমি চাচ্ছি ক্রিসমাস আসছে, ক্রিসমাসের জন্য আলাদা করে নিজে একটা কাস্টম থিম তৈরি add করার জন্য, সেটা করা যায় না। যেটা আপনি প্লাস বেসে করতে পারবেন। প্লাস বেসে অনেক ধরনের থিম দেওয়া থাকে, যার যেটা ভালো লাগে সেটা ইউজ করা যায়, বা চিপচিপে এত কিছু করা যায়। তো এই কিছু পার্থক্য আছে। আবার গিয়ারলান্স আছে, এখানেও সেম দুই একটা ডেমো ওয়েবসাইট আছে, আর বেশি তেমন কিছু নাই। ওই ডেমো মানে ডেমো ওয়েবসাইট বলতে ডেমো থিম আর কি, ওইগুলো দিয়ে আপনাকে কাজ করে দিতে হবে। বাট বাংলাদেশ থেকে গিয়ারলান্সটা খুব ভালো কাজ করে, এটা দিয়ে ওয়েবসাইট খুব সহজে তৈরি করে কাজ করানো যায়। তো যাক, আহ, যদি কখনো চিন্তা ভাবনা থাকে তাহলে গিয়ারলান চিপ চিপ দেন হচ্ছে ক্লাস বেসিক নিয়ে কাজ করতে পারবেন। বাট আপনাদের আসলে সত্যি কথা এগুলো কোর্স আউটলাইন নাই। এটা টোটালি আলাদা জিনিস। ড্রপ শিপিং, অ্যাফিলিয়েট, দেন হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড, এটা সম্পূর্ণ আলাদা কনসেপ্ট। এটা ডিজিটাল মার্কেটিং এর সাথে গুলানো যাবে না। এটা যারা ডিজিটাল মার্কেটিং পারে তাদের জন্য, এটা আপনার নিজে নিজে ঘাটাইতে হবে। এখন অনেক সোর্স আছে, এগুলোর মাধ্যমে করে নিতে পারেন। বাট আপনাদের আমি জাস্ট একটা ধারণা দিলাম আর কি। আমি আশা করি ধারণাটা বুঝতে পারছেন আপনার কাজটা কিভাবে করে। আচ্ছা, একটা জিনিস যেটা ওই যে এটা তো চয়ন ভাই দিল, যে যদি কারো প্রয়োজন মনে হয় যে যদি পোস্টিং ডোমেইন কিনতে চান তাহলে একটা থেকে কিনে নিতে পারেন। আহ, আচ্ছা, তো আমরা ফিরে আসি আমাদের গতদিনের যে কাজটা ছিল, আমি দিয়ে দিই। গতদিন আমরা হচ্ছে একটা পেজ তৈরি করছিলাম। আমি যদি এখানে যাই, ওখান থেকে সিও ডিওয়াইডি 48 ম্যান টুডিং, এটা হচ্ছে আমরা তৈরি করছিলাম। তো আমরা আমাদের পেজে একটু আসি। তো গত ক্লাসে আমরা এই পেজ থেকে হচ্ছে এই একটা স্যার, কাজ করেছি। আমরা হ্যাঁ, যদি স্যার ফেসবুকে স্যার নতুন আইডি ক্রিয়েট না করে পেজ ক্রিয়েট করে যদি ওই পেজ দিয়ে মার্কেটিং করি সেক্ষেত্রে কি হবে? বুঝি নাই। স্যার, আমরা ফেসবুক আইডি ক্রিয়েট না করে যদি আমরা পেজ থেকে মার্কেটিংটা করি গ্রুপে সেক্ষেত্রে কি হবে নাকি? এটা হবে, বাট মাঝে মাঝে কি হয়, পেজে ইস্যু আসলে তখন আইডি তো ইস্যু হয়ে দাঁড়ায়। তখন আইডিটা মাঝে মাঝে সাসপেন্ড হয়ে যাওয়ার ভয় থাকে। ধরেন আপনি কোনো ক্লায়েন্টের একটা ফেসবুক পেজে মার্কেটিং করতে যাচ্ছেন, সেই মার্কেটিংটা করার সময় যদি একটা প্রবলেম ফেস করেন, কি ধরনের প্রবলেম, ধরেন আপনার ওই পেজ একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, এখন এই পেজের অ্যাডমিন আপনিও আছেন, আপনার এই অ্যাকাউন্টে নেওয়া আছে, তখন আপনার ওই অ্যাকাউন্টও ইস্যু হয়ে দাঁড়াতে পারে, তখন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। এই জন্য এই রিস্ক না নেওয়াই ভালো। কারণ ধরেন আমরা যারা নিজস্ব পার্সোনাল প্রোফাইল তৈরি করি, এক একটা প্রোফাইল ধরেন অনেক আগের, এটার মধ্যে আমাদের অনেক স্যার, কিছু থাকে। আমি হচ্ছে স্যার ফেক অ্যাকাউন্ট থেকে পেজ করে করতে যাচ্ছি, মানে আমার একটা ফেক করেন, অ্যাকাউন্ট আছে। হ্যাঁ করেন করেন, ওটা থেকেই তো করবেন। জি ওটা তো স্যার। আমি গত ওকে ক্লাসে স্যার। ক্লিয়ার করে দিয়েছিলাম। স্যার যদি ঠিক আছে, তো আরেকটু গত হয় ক্লাসে আমরা গত ক্লাসে নাই, এর আগের ক্লাসে সম্ভবত আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করছিলাম, বা গত ক্লাসে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করছিলাম, দেন হচ্ছে ফেসবুক পেজে থেকে কিভাবে অ্যাড রান করতে হয় সেটাও আলোচনা করছিলাম। বাট আমরা এটা নিয়ে স্কিপ করে গেছিলাম, যে বলছিলাম যে ফেসবুক পেজে কিভাবে ফলোয়ার লাইক বাড়ানো যায় বা এই ধরনের অ্যাড কিভাবে রান করা যায় এটা আমরা দেখি নাই। তো এই ধরনের অ্যাড যদি দিতে চান তাহলে আপনি সরাসরি মেটা বিজনেস সুইটে চলে যাবেন। এই মেটা বিজনেস সুইট থেকে এই ধরনের অ্যাড সরাসরি দেওয়া যায়। আমরা যদি এখানে আসি, মেটা বিজনেস সুইটে আসি, মেটা বিজনেস সুইটটা যেন কি মনে আছে? জি স্যার। হুম, কি বলে? এটা বিজনেস শুট হচ্ছে মানে এই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলার মানে একটা বিজনেস কি বলবো,
বিজনেস এর একটা টুলস স্যার। কানেক্ট করে স্যার। হ্যাঁ, এটা একটা এখান টুলস। থেকে আমরা পেজের ওভারভিউ দেখতে পারি। হ্যাঁ, এটা একটা টুলস। কার টুলস? ফেসবুকের একটা ম্যানেজমেন্ট টুলস বা ইনস্টাগ্রামের একটা ম্যানেজমেন্ট টুলস, যেটার মাধ্যমে আমরা আমাদের ফেসবুক পেজটাকে কি করতে পারি? কন্ট্রোল করতে পারি। আ- আমি একটু ইয়াতে যাই, আমাদের আমার এটা কোথায় আছে না কেটে দিছে? আচ্ছা, এখানে অন্য ক্লাস হয়েছে তো ওনারা মনে হয় কেটে দিছে আমাদের। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো আমরা ফেসবুক মার্কেটিং এর হচ্ছে ফ্রি মার্কেটিংটা দেখেছিলাম, এবং পেইড মার্কেটিংটা হচ্ছে ফেসবুক পেজ থেকে কিভাবে অ্যাড রান করতে হয় সেটা দেখেছিলাম। তো আজকে আমরা একটু দেখি যে মেটা বিজনেস সুইট থেকে অ্যাড যদি আমরা রান করতে চাই তাহলে কিভাবে করব। মেটা বিজনেস সুইটে আসার পরে এই যে এখানে অ্যাডস আছে, আমরা অ্যাডস ম্যানেজারের হেল্প নিব না, অ্যাডস ম্যানেজারটা আমরা পরবর্তীতে দেখব। আমরা এখন অ্যাডস থেকে দেখি যে এখান থেকে যদি আমরা অ্যাডস রান করতে চাই তাহলে এখানে অ্যাডস এ আমরা কি করব? ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে একটা অপশন আসছে ক্রিয়েট অ্যাড। আমরা যদি এই ক্রিয়েট অ্যাডে ক্লিক করি তাহলে দেখবেন গত ক্লাসের মতোই আমাদের এখানেও কি আসবে, এখানেও দেখবেন যে আমাদের ইয়া দেখাবে, গোল দেখাবে। এই যে দেখেন এখানে লেখা আসছে চোজ এ গোল। গোলের বাংলা কি যেন বলছিলাম, বা এই গোল বলতে কি বুঝাইছিলাম আমরা? লক্ষ্য। লক্ষ্য লক্ষ্য হ্যাঁ, লক্ষ্য বা উদ্দেশ্য। উদ্দেশ্য। আচ্ছা, সবাই একটু লাইনে থাকেন, আমি জাস্ট আপনাদের ক্লাসের অ্যাটেন্ডেন্সটা একটু ডেলিভারি করে দিচ্ছি। একটা গ্রুপে দিতে হয় তো জাস্ট হচ্ছে আমি একটু পাঠিয়ে দিচ্ছি। ও আচ্ছা, কি নিশান স্যার কি চ্যানেল তৈরি করছে নাকি? জি স্যার। ডিজিটাল মার্কেটিং। জি স্যার, চ্যানেল তৈরি করছে, ওখানে আর কি মানুষটা দিবে। কি দেয় ওখানে? ওখানে কি দেয়? দেয়নি এখনো, মানে কালকেই তৈরি করছে, আজকে থেকে দিবে হচ্ছে ক্লাস রেকর্ডিং, মানে ইউটিউবের লিঙ্কটা আনলিস্টেড। স্যার আপনি এটা দিলে ভালো হইতো, আপনি হ্যাঁ, ওটা আপনি চ্যানেল এটা তৈরি দিলে করে। ভালো হবে, তাহলে এই যে কালকে আমি ভুলে ভিডিওটা ডাউনলোড করিনি, আজকে দেখি লিংক ডিলেট। মানে ওখানে কি দিবে উনি? ওনার যে ইউটিউব আছে ওখানে হচ্ছে উনি ভিডিওটা আপলোড দিবে, দিয়ে হচ্ছে ওইটা আনলিস্টেড করে ওই লিঙ্কটা দিবে, মানে ওই প্রাইভেট লিঙ্ক করে দিবে, যেন যাকে যে লিঙ্ক পাবে সেই আসলে ঢুকে দেখতে পারবে, মানে পাবলিক করবে না। ও আচ্ছা। মানে ওইভাবে দিলে মানে এই যে যে আমরা ডাউনলোড দিয়ে নিচ্ছি, আমাদের দেখা যাচ্ছে স্টোরেজও মানে ফুল হচ্ছে, আবার দেখা যাচ্ছে ওইটা তো মানে আপনাদের কন্টেন্ট অনেকে দেখা যাচ্ছে চুরি করে দিয়ে দিচ্ছে, তাহলে আর কি দিতে পারবে না, যেহেতু এটা ইউটিউবে অলরেডি আপলোডেড আছে, কিন্তু আনলিস্টেড, অন্য কেউ সার্চ দিয়ে পাবে না, মানে যারা লিংক পাবে শুধু তারাই দেখতে পাবে। এটা করলে আপনার হয়? হ্যাঁ স্যার, ও দেখা যায় স্যার শুধু করেন, করলে সুবিধা হবে। যাদের কাছে লিংক থাকে অনেক তারাই দেখতে সুবিধা। পায়। আচ্ছা, এটা ঠিক আমাদের আছে। গ্রাফিক্স ওয়ে কাজ করে। আমাদের ক্লাসেও স্যার রাতের গ্রাফিক্স ক্লাসও স্যার এভাবেই দেয়, ইউটিউবে দিয়ে গ্রাফিক্স দেয়। ওয়ে কাজ করে স্যার। ঠিক আছে, আমি দেখবো। মানে আনলিস্টেড করলেই সমস্যা হয় না, মানে অন্য কেউ সার্চ দিয়ে পাবে না। আচ্ছা, ঠিক আছে, দেখবো। স্যার এটা করলে ভালোই হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, okay। আমরা create করবো। দেখি ওটার অ্যাডমিন অ্যাক্সেস আমি নিয়ে নিব। বেশি চ্যানেল ক্রিয়েট করলে ধরেন ঝামেলা, তখন আপনারা আবার গুলায় ফেলবেন। কারণ মাইক মাইক্রোফোনটা মিউট করেন। আচ্ছা, তো হচ্ছে আমরা, আচ্ছা আমি একটা চ্যানেল ক্রিয়েট করে দিয়ে দিব না, নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে আপনাদের ওখানে ভিডিও গুলো দেওয়ার ট্রাই করবো না। আমার যতগুলো ভিডিও করা হয়েছে ওগুলো আমি দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে। তো চোজে গোল, এখন হচ্ছে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে গোল সিলেক্ট করে দিতে হবে যে আমরা আসলে কি কারণে গোল, মানে উদ্দেশ্য কি, আমাদের একটা দেওয়ার উদ্দেশ্য কি। এখানে লেখা আছে গেট স্টার্ট উইথ অটোমেটেড অ্যাডস, মানে অটোমেটিকলি যদি আমরা দিতে চাই তাহলে এটা থাকতেছে।
তারপর হচ্ছে গেট মোর কলস, আপনারা যদি প্রচুর পরিমাণে কল পেতে চাই তাহলে এটার মাধ্যমে আমরা করতে পারি। তারপর হচ্ছে গেট মোর ভিজিটর, ওয়েবসাইট ভিজিটর, যদি আমরা প্রচুর পরিমাণে ভিজিটর নিয়ে আসতে চাই তাহলে এটার মাধ্যমে আমরা করতে পারবো। তারপর হচ্ছে গেট মোর বুকিং, আমরা যদি বুকিং নিতে চাই, ধরেন কোনো একটা রেস্টুরেন্ট, পুরো একটা হোটেল যদি আমরা বুক নিতে চাই তাহলে আহ আমরা এটা করতে পারি। তারপর হচ্ছে গেট মোর ওয়েবসাইট পার্সেস, যদি আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পার্সেস করাতে চাই, আমরা যদি ধরেন আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে সেলস নিয়ে আসতে, আমাদের ওয়েবসাইট আছে, সরাসরি ওয়েবসাইটে আমরা অ্যাড দিতে চাই, হ্যাঁ ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সেলিং করতে চাই, তাহলে এটার মাধ্যমে আমরা করতে পারি। দেন হচ্ছে বুস্ট ফেসবুক কন্টেন্ট, আমরা যদি কোনো ফেসবুকের কোনো নির্দিষ্ট একটা কন্টেন্টকে বুস্ট করতে চাই তাহলে এটার মাধ্যমে আমরা চাইলে করতে পারি। তো এই জিনিসগুলো এখানে আছে আর কি। তো এগুলো করতে হবে, দেখতে হবে। তো এগুলো যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন, যখন প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন তখন দেখবেন আরো বেটার আইডিয়া আসবে। তারপর হচ্ছে গেট মোর মেসেজ, আমরা যদি প্রতিনিয়ত মেসেজ পেতে চাই, হ্যাঁ তাহলে এই মেসেজ গুলো আমরা এখান থেকে দিতে পারবো। মানে যদি মেসেজ অ্যাড বা মেসেঞ্জার অ্যাড যদি যেটাকে আমরা বলি আর কি, যে আমরা মেসেজ দিব, আমাদের পেজে মানুষজন মেসেজ করবে বেশি, সেটা যদি আমরা করতে চাই তাহলে এখান থেকে এটা করতে পারবো। তারপর হচ্ছে প্রমোট ইউর পেজ, এই যে এটাই হচ্ছে মেন। ধরেন আমরা আমাদের পেজটাকে প্রমোট করতে চাই, হ্যাঁ আমরা হচ্ছে প্রমোট করে লাইক ধরেন আমরা কি লাইক ফলোয়ার নিয়ে আসতে চাই, যদি এরকম চিন্তা ভাবনা থাকে তাহলে আমরা চাইলে এই ধরনের কাজগুলো করতে পারি। অনেক সময় ক্লায়েন্টরা বলে যে আমাদের পেজে লাইক নাই, ফলোয়ার নাই, হ্যাঁ কোনো অ্যাক্টিভিটিস নাই, এনগেজমেন্ট নাই, আমরা চাচ্ছি যে প্রমোট করার জন্য, তাহলে এটার মাধ্যমে করতে পারবেন। তারপর হচ্ছে প্রমোট ইউর বিজনেস লোকালি, আপনার লোকাল একটা বিজনেস আছে, আপনি চাচ্ছেন আপনার লোকাল বিজনেসটাকে প্রমোট করতে, তা আপনার যদি মনে হয় যে আপনি করবেন তাহলে এটার মাধ্যমে আপনি চাইলে করতে পারেন। তারপর হচ্ছে গেট মোর লিস্ট, যদি প্রচুর পরিমাণে ডাটা কালেক্ট করতে চান তাহলে এটার মাধ্যমে আপনারা করে নিতে পারেন। তো এইগুলো স্যার, হচ্ছে বিষয়। হ্যাঁ, এটা কি হচ্ছে ক্যাম্পেইনের বাহিরে? আমরা যে ক্যাম্পেইন করছিলাম ওইটার বাহিরে, এটা বুস্টিং টাইপের? হ্যাঁ এটা হচ্ছে বুস্টিং টাইপের, মানে ওই যে ফেসবুক পেজ থেকে আমরা যেভাবে বুস্টিং দিলাম এখানেও জি। সেম। আমরা এখন অ্যাড ক্যাম্পেইনের দিকে যাইনি, ওইভাবে প্রফেশনালি যাইনি, ওইটা দেখাবো আপনাদের। তো হচ্ছে এখান থেকে আমরা কি করলাম, এই যে কয়টা দেখলাম, তাহলে অটোমেটিকটাকে বাদ দেন, 1 2 3 4 দেন হচ্ছে 5 6, নর্মালি 6টা। হ্যাঁ এই যে গেট মোর কলস, গেট মোর ওয়েবসাইট ভিজিট, গেট মোর বুকিং, গেট মোর ওয়েবসাইট পারচেস, গেট মোর মেসেজ, দেন হচ্ছে প্রমোট ইউর পেজ, ও যার একটা আছে গেট মোর লিস্ট, তার মানে 7টা এখানে আছে। এগুলোকে ধরা যাবে না, এগুলো আলাদা হিসাব, এগুলো অন্য গোল, বাট আমাদের মেন ধরতে হবে এগুলো। তো এখানে আরেকটা আছে যে বুস্ট ফেসবুক কন্টেন্ট, আপনি যদি সরাসরি কোনো ফেসবুক কন্টেন্টে এনগেজমেন্ট নিয়ে আসতে চান, এই যে এখানে লেখা আছে, হ্যাঁ এনগেজ উইথ ইউর পেজ এন্ড পোস্ট, পেজ পোস্টে যদি এনগেজমেন্ট আনতে চান তাহলে এই জিনিসটা এটার মাধ্যমে করতে পারেন। তো বিষয়গুলো হচ্ছে এগুলো আর কি। তো আপনি মূলত কি চাচ্ছেন, কি উদ্দেশ্যে কাজটা করতে চাচ্ছেন, যদি এরকম কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে এগুলোর মাধ্যমে আপনি খুব ইজিলি করে নিতে পারেন। তো এটা হচ্ছে বিষয়। এখন ধরেন আমরা হচ্ছে আজকে যদি আমাদের পেজটাকে প্রমোট করতে চাই এবং পেজ প্রমোটের মাধ্যমে যদি লাইক ফলো নিয়ে আসতে চাই, তাহলে এই যে এখানে লেখা আছে যে প্রমোট ইউর পেজ, আমরা জাস্ট এখানে কি করব, ক্লিক দিই। এখানে যদি আমরা ক্লিক দেই, এখানে ক্লিক দেওয়ার মাধ্যমে দেখি আমরা কি পাই। আচ্ছা কাজ করতেছে না, আমরা একটু রিলোড দিয়ে নিই। নেটটা স্লো হয়ে গেছে। আচ্ছা আসছে মনে হয়। হ্যাঁ এই যে দেখেন, যখন আমি ক্লিক দিলাম তখন এই যে আমার নাম লেখা আছে মলয় চন্দ্রপাল, এখানে আমাদের আমি বলছিলাম যে এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এই যেটাকে অ্যাড অ্যাকাউন্ট বলে। তো বাই ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আমাদের আইডির সাথে করা থাকে, সেটাই হচ্ছে এখানে দেওয়া। তো এই জিনিসটাই হচ্ছে এখানে মেনশন করা আছে। তো এখানে লেখা আছে গোল, যে আমি কি কারণে হচ্ছে একটা দিতে চাই, লেখা আছে কি গেট মোর পেজ ফলোয়ার, যে আপনি যদি বেশি বেশি ফলোয়ার পেতে চান তাহলে এটার মাধ্যমে আপনি করতে পারেন। তারপর হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, যদি আপনি ফলোয়ার বাড়ানোর জন্য কোনো পোস্টের মাধ্যমে করতে চান তাহলে করতে পারেন, তবে পোস্টের মাধ্যমে না করাই ভালো, একদম যেটা আপনার ব্যানার আছে সেটা দিয়ে দিলে ভালো হয়। এই জন্য আপনার ব্যানারটাকে আরো সুন্দর করে করে নিবেন। হ্যাঁ যেমন আমি গত ক্লাসেও বলছিলাম যে ব্যানারটাকে আমরা ডিজিটাল মার্কেটিং এর সাথে যেন সম্পর্ক থাকে সেটা দিব। যেমন এখানে লেখা আছে লার্ন ফ্রি ডিজিটাল মার্কেটিং, যারা ডিজিটাল মার্কেটিং ফ্রিতে শিখতে চায়। আর এটাকে কি বলে, এটা হচ্ছে হেডিং, এটাকে বলা হয় হেডিং।
এই যে এখানে যে DOID 48 মেন্টরিং লেখা আছে এটা হচ্ছে হেডিং আর এটা হচ্ছে ডেসক্রিপশন। তো আমাদের তো হেডিং ডেসক্রিপশন কিছু দেওয়া নাই, যার কারণে আমাদের পেজ থেকে এই ডাটাগুলো সরাসরি এখানে ইনপুট হয়েছে। বা আপনি যদি মনে করেন যে না আমি কোনো আমার যে পোস্ট গুলো করা আছে সেই পোস্ট থেকে একটা সিলেক্ট করে আমি করতে চাই, সেটাও আপনি চাইলে এখানে করতে পারেন। আবার চাইলে এই যে এখানে ডেসক্রিপশন লেখা আছে, ডেসক্রিপশন যদি চেঞ্জ করতে চান, কি চেঞ্জ করবেন এখান থেকে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এখান থেকে কি কি চেঞ্জ করতে চান এখান থেকে জাস্ট যদি দেন তাহলে চেঞ্জ হবে। যে লার্ন ফ্রি ডিজিটাল মার্কেটিং, এটাকে আপনি এটার মধ্যে কি পরিবর্তন আনবেন বা কি অ্যাড করবেন। এখানে এই যে ইমোজি আছে, আপনি যদি ইমোজি চান যে আমি একটা ইমোজি অ্যাড করে দিই, হ্যাঁ ইমোজিও চাইলে এখান থেকে অ্যাড করা যায়। স্লো দিচ্ছে নেটটা। ধরেন এই যে একটা ইমোজি দিলাম, এই ইমোজিটা ডেসক্রিপশনে এখানে দেখাবে, এই যে এখানে চলে আসলো অর্থাৎ ক্যাপশনে চলে আসলো। এখানেও সামনে আমরা চাইলে দিতে পারি, যদিও আসলে ডেসক্রিপশন বলতে এইটা বোঝায়, বাট এটা বুঝবেন আরো যখন আমরা অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড রান করতে যাব, তখন ডেসক্রিপশনটা নিয়ে আরো প্রপার আইডিয়া পাবে। এখন তো ধরেন সরাসরি বুস্টিং করতেছি, সেটা ফেসবুক পেজ থেকে হোক আর মেটা বিজনেস সুইট থেকে হোক, এই জন্য কনসেপ্টটা প্রায় সিমিলার আসতেছে। তারপর হচ্ছে এখানে কি বাটন দিবেন, এখানে কি ফলো দিব নাকি লাইক দিব। তো যদি লাইক বাটন অন থাকে তাহলে লাইক দিতে পারবো, আর যদি ফলো নেওয়াটাই ভালো, ফলো দিলে লাইক। ফলোয়ার নেওয়াই ভালো। দেন হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, এটা নিয়ে কথা বলছিলাম গত ক্লাসে, যেটা আমরা সবসময় অন রাখার চেষ্টা করব। তারপর হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা কি অফ থাকবে নাকি অন থাকবে বলেন তো? তার অফই থাকবে। অফই থাকবে। এটা অন করতে পারেন, ওই যে যখন আমরা ওই টপিক গুলো নিয়ে কাজ করব তখন এটাকে আমরা অন করে কাজ করব, বাট তখন কিন্তু আমাদের ওই যে যেটা বললাম যে অনেক ধরনের ডকুমেন্ট ওখানে দিতে হয়। হ্যাঁ, ফেসবুকে অ্যাড রান করতে গেলে ফেসবুক দেখবেন তখন অনেক ধরনের ডকুমেন্ট চাইবে, এই ডকুমেন্ট গুলো আমরা প্রপারলি না দিতে পারলে তখন আবার আরেক ঝামেলা, তখন তারা অ্যাপ্রুভ দিতে চাইবে না। তার সো এই যে এই বলেন। এই যে সামনে নির্বাচন, অনেকেই হচ্ছে নির্বাচনের আর কি প্রচারণা তো এখন মানে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে করে, কিন্তু তারা যদি হচ্ছে মানে এই কাজটা দেয়, তো তাদের অ্যাকাউন্ট দিয়ে মানে এই অ্যাড গুলো আপনি টেম্পোরালি একটা রান করতে পারবেন, বাট একটা বেশিক্ষণ থাকে না, এই অ্যাড গুলো সাসপেন্ড করে দেয়, পজ হয়ে যায়, পরবর্তীতে অ্যাকাউন্টের সমস্যা হয়, তখন দেখবেন আপনার মেইন অ্যাকাউন্টটাই চলে যেতে পারে। তো এই জন্য যারা এই ধরনের অ্যাড দিচ্ছে, অ্যাড যে দিচ্ছে না তাও না, এই ধরনের অ্যাড দেয় তারা দিচ্ছে ধরেন তো অনেক বিভিন্ন লাখ লাখ টাকা খরচ করছে। আইডি খুলে তারপর হচ্ছে সেটাতে ফেসবুক পেজের অ্যাক্সেসটা নিয়ে দেন হচ্ছে কাজটা করে। ও তো যার কারণে ধরেন তাদের কোনো টেনশন নাই, বাট আমরা প্রফেশনালি যখন কাজ করব তখন আসলে এই ধরনের স্ক্যাম কাজ না করাই ভালো। তখন হচ্ছে আমরা রিয়েল ডকুমেন্ট, রিয়েল এভিডেন্স গুলো দিয়ে দেন হচ্ছে আমরা কাজ করার চেষ্টা করব। তাহলে আচ্ছা, স্পেশাল তারপর হ্যাঁ কি এই স্পেশাল ক্যাটাগরি মানে অন করলে তো মনে হয় হচ্ছে ফেসবুকের কাছ থেকে এটা পারমিশন নেয় না। না না, এটা যখন অন করে আপনি একটা দিবেন তখন দেখবেন যে মাঝে মাঝে এমন হবে যে একটা রান হয়েছে, একটা রান হওয়ার পর তারা একটা ডকুমেন্ট চাইবে, তখন ডকুমেন্টটা দেওয়ার পরে তারপর হচ্ছে ওই একটাকে আবার কন্টিনিউ করে দিবে। বাট ওই সব ডকুমেন্ট যদি আপনি না দিতে পারেন তখন অ্যাড গুলো পজ করে দেয়, একদম অফ করে দেয়, তখন আর দিবে না একটা। মানে তারা তাদের এআইটা দেখবে, আগে চেক দিবে যে আসলে আপনাদের অ্যাড এর কোয়ালিটি কেমন, কি অবস্থা, এগুলো দেখে তারপর হচ্ছে কাজটা হয় আর কি, ব্যাপারটা এরকম। জি স্যার। আর এই অ্যাড আচ্ছা, চালালে কি শুধু পেজের সমস্যা হয় নাকি সম্পূর্ণ অ্যাকাউন্টের সমস্যা হয়? পেজও প্রবলেম হয় মাঝে মাঝে, ওই পেজের ইস্যুর কারণে যে অ্যাকাউন্ট থেকে কাজ করা হচ্ছে সেই অ্যাকাউন্ট থেকেও ধরেন অ্যাড রেস্ট্রিক্টেড করে দেয়, তখন আর ওই অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করা যায় না, তখন আবার কি করতে হয়, আবার নতুন অ্যাকাউন্ট খুলো। আবার মাঝে মাঝে শুধু যে অ্যাকাউন্টের সমস্যা হয় তা না, আপনারা মাঝে মাঝে কিছু পেজ দেখবেন অনেকে পেজ সেল করে দেয়, দেখবেন মিলিয়ন মিলিয়ন পেজ মাত্র নামমাত্র পেমেন্টে তারা সেল করে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ ওইসব এডে তারা ওইসব পেজে তারা কখনোই মনিটাইজেশন পাবে না, আবার ওইসব পেজ দিয়ে তারা কখনোই ফেসবুকে রান করতে পারবে না, কারণ ফেসবুক তাদের পার্মানেন্টলি ব্লক করে রাখছে, যেন ওইটা দিয়ে আর কোনোভাবে তারা ফেসবুকে অ্যাড বা হচ্ছে মনিটাইজেশন যেন না পেতে পারে। কারণ তারা ধরেন বারবার একই জিনিস ভাইলেশন যদি বারবার আপনি করেন, তাদের যদি টার্মস কন্ডিশন মেনে না চলেন, তখনই দেখবেন এই ইস্যুটা হয়ে দাঁড়ায়। সো এটা একটা বিগ ইস্যু, সো এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তো অডিয়েন্সটা আমরা বলছিলাম গত ক্লাসে যে আমরা অডিয়েন্স সেট আপ করবো এটার মাধ্যমে, পিপল ইউ চুজ প্রো টার্গেটিং, এটার মাধ্যমে। এখন কথা হচ্ছে আমরা কি নিচ্ছি, লাইক নিচ্ছি। এখন লাইকের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, অনেক সময় দেখবেন লাইক আম জনতা সবার থেকে নেওয়া যায়, কোনো সমস্যা হয় না, বাট রিয়েল রিয়েল লাইক দরকার। ওই যে আমরা অনেক সময় ফেক লাইক কিনি, এগুলো করা যাবে না।
আমরা অবশ্যই অ্যাড এর মাধ্যমে করব। তো আপনি যদি লাইকের পরিমাণটা একটু বেশি চান, যে না আমার অ্যাড বাজেটের তুলনায় আমি লাইক একটু বেশি চাচ্ছি, তখন যেটা করতে পারেন, তখন এখানে গিয়ে আমরা বয়স যেভাবে আছে সেভাবে থাকুক, জেন্ডার অলে দিব, শুধুমাত্র আমরা ডিটেল যে টার্গেটিংটা আছে সেই ডিটেল টার্গেটিংটা আমরা দিব। এটা একটু মাথায় রাখবো আমরা। নেটটা খুব ঝামেলা করতেছে। আমার কথা কি যাচ্ছে স্পষ্ট? জি স্যার। নেটে এমন করতেছে। আচ্ছা, তাহলে এই যে এখানে জেন্ডার দেওয়া আছে, অল দেওয়া আছে, ম্যান উমেন দেওয়া আছে, ধরেন 18 থেকে 65 প্লাস, এটাই থাকলো। লোকেশন ঢাকা না দিয়ে সারা বাংলাদেশ আমরা দিয়ে দিব। ডিটেল টার্গেটিংটা তার কিছু দেওয়া দরকার নাই, যদি আপনি লাইকের পরিমাণ বেশি চান। যে ধরেন আপনার হিউজ লাইক দরকার, আপনি আমজনতা সবার কাছে লাইক চাচ্ছেন, যেহেতু নতুন পেজ, এই মুহূর্তে আমার লাইক দরকার আছে, তখন আপনি দিতে পারেন। আর যদি মনে করেন যে না আমার আসলে আমজনতা সবার দরকার নাই, আমার পোটেনশিয়াল কাস্টমার যারা আছে তাদের লাইক ফলোয়ার গুলোই হবে, তাহলে আপনি ওইভাবে ডিটেল গিয়ে আপনার যে ফোকাস কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো দিয়ে দিয়ে আপনি এখানে কাজ করতে পারেন। কোনো ধরনের সমস্যা আশা করি হবে না। আচ্ছা, তো এখানে ডিটেল টার্গেটিং এর উপর আবার নির্ভর করে। এই যে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, একটু যদি নিচের দিকে আসি, যেমন ডেইলি বাজেট দেওয়া আছে $5, বাই ডিফল্ট এটা আছে। তো $5 দেখাচ্ছে প্রতিদিন আমি 100 মানে 150 থেকে 450 দেখায়। তো আমি গত ক্লাসেও বলছি, ফেসবুক যেটা দেখায় সেটা কখনোই দেয় না, তার অর্ধেক ধরতে হবে। তার মানে আপনি 200-250 ধরে নিতে পারেন $5। তার মানে পরিমাণটা কিন্তু খুব যে বেশি তাও না, হ্যাঁ কম কিন্তু। তো এখন আপনি যেটা করতে পারেন, যে এখানে যেটা আমরা স্কুলটা দেখতেছি, এটাকে বাড়ানো যায় কিনা, এক্সটেন্ড করানো যায় কিনা, এটার জন্য আমরা ধরেন এখান থেকে একটু বয়সটা কমিয়ে নিয়ে আসলাম, 50 পর্যন্ত ধরলাম, আর জেন্ডার অল রাখলাম, সেভ রাখলাম, দেখি এখানে কোনো চেঞ্জ আসে কিনা। এখানে আচ্ছা লোড নিচ্ছে, লোডটা নিক। এখানে কমে গেছে, এই যে দেখেন এখন কিন্তু কমে গেছে, যেহেতু বয়সটা কমিয়ে দিচ্ছি। আচ্ছা কমুক। এখন আমরা এখান থেকে ঢাকা বাদ দিয়ে আমরা ফুল বাংলাদেশ দিব। আমরা ফুল বাংলাদেশকে ধরবো। ফুল বাংলাদেশকে যদি আমরা ধরি, ধরে জাস্ট সেভ অডিয়েন্স দিলাম, এখন দেখি কি অবস্থা হয়। এখন কিন্তু আবার একটু পরিমাণটা বাড়ছে। এখন ডিটেল টার্গেটিং এ আমরা দেখি কি কি দিলে বাড়ে। ধরেন লাইক আমি দিলাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবো, দেখি ডিজিটাল মার্কেটিং ট্যাক্স পাওয়া যায় কিনা। ডিজিটাল মার্কেটিংটা এখানে দিলাম। তারপর হচ্ছে আহ এখানে ধরেন এসইও দিলাম, দেখি এসইও পাওয়া যায় কিনা। এসইও এন্ড অনলাইন মার্কেটিং এটা দিলাম। তারপর ধরেন গ্রাফিক্স ডিজাইন, যারা গ্রাফিক্স ডিজাইন পছন্দ করে তাদেরকে আমরা টার্গেট করতে চাই, এটা দিলাম। তারপর ধরেন স্টুডেন্ট দিলাম, হ্যাঁ স্টুডেন্ট এডুকেশন দিলাম। তারপর হচ্ছে আহ, দেখি এতটুকু দেখি, দেখার পর দেখি কি আসে। এই যে যারা দেখেন এখন আবার বিজনেস করে, হ্যাঁ কি যারা বিজনেস করে মানে অনলাইন বিজনেস করে, দেখা যাচ্ছে তাদেরই তো দরকার মানে ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটিং এর কাজে রিলেটেড ই কমার্সটাকে আমরা ধরতে পারি, দেখি ই কমার্স আছে কিনা। আহ, এই যে ই কমার্স রিটেল, এটাকে আমরা ধরতে পারি। এটাকে ধরলে একটু বাড়ার কথা, হালকা বাড়ছে। তো দেখেন আমি যতই এখানে ডিটেলস বাড়াচ্ছি, কিছু কিছু খুব যে আহামরি বাড়তেছে তাও না, বাট আপনাকে কিভাবে ঘাটাঘাটি করতে হবে যে কোনটা দিলে আমার ফলোয়ার লিস্টটা বেশি হচ্ছে, রিচের অডিয়েন্স সাইজটা বেশি হচ্ছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে কি করবো, একটু ঘাটাঘাটি করবো। তো যে যত বেশি ঘাটাঘাটি করবো তার জন্য তত প্লাস পয়েন্ট। সো ওইগুলো করে নিলে আমাদের জন্য ভালো আর কি। তারপর যদি নিচের দিকে আসি, এখানে বলছি স্টার্ট ডেট। দেন হচ্ছে এখান থেকে স্টার্ট ডেট দেওয়া আছে যে কবে আমাদের একটা শুরু হবে এবং কবে শেষ হবে, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। স্টার্ট ডেট, ইন ডেট এখানে দেওয়া আছে। আমি কত দিনের জন্য অ্যাড রান করতে চাই, হ্যাঁ এখানে 7 ডেজ দেওয়া আছে। ধরেন আমি যদি আর একটু বাড়াতে চাই বা একটু কমাতে চাই, আমরা চাইলে এখান থেকে দিতে পারি। হ্যাঁ এটা আমরা গত ক্লাসেও দেখছিলাম যে আমরা যদি নর্মালি, এখন কথা আসতে পারে যে স্যার নর্মালি একটা অ্যাড যখন আমরা রান করি, তখন আসলে এটা কত দিনের জন্য করা অ্যাটলিস্ট ভালো। আপনারা কখনো যদি কোনো ক্লায়েন্ট আপনার থেকে সাজেশন চায়, যে আমি একটা অ্যাড রান করতে চাই, সেই অ্যাড রান করার জন্য আমি মূলত কত দিনের সময় নিব, আপনাদের সাজেশন থাকবে 7 ডেজ, অ্যাটলিস্ট 7 দিন যেন সে অ্যাড রান করার পিছনে সময় দেয়। 7 দিন সময় দিলে এটার থেকে আপনি খুব ভালো একটা ফিডব্যাক পাবেন। 7 ডেজ, হ্যাঁ আপনি এখান থেকে কাউন্ট করে নেবেন, এই যে যেভাবে 7 ডেজ নিবেন তাহলে পাবেন। হ্যাঁ আমরা হচ্ছে মানে ধরেন অ্যাড রান করে দিচ্ছি, একজন 7 দিনের জন্যই ধরেন অ্যাড রান করতে চাচ্ছে,
তার বাজেটটা কম, তাহলে আসলে আমরা আমাদের ফিটা মানে কতটুকু, মানে কত পার্সেন্ট মানে ফি, মানে এটা ক্লায়েন্টের উপর নির্ভর করে ক্লায়েন্ট কোন দেশের। এখন ধরেন আমরা যখন মার্কেট প্লেসে কাজ করি, মার্কেট প্লেসের যে প্রাইসটা নেই, এই প্রাইসটা যদি আপনি লোকাল ক্লায়েন্টকে বলেন, ধরেন তার তো মাথায় হাত দিয়ে বসে থাকবে সে। কারণ তারা তো ধরেন ওই যে বাংলাদেশি টাকায় অভ্যস্ত, তাদের বাজেট ধরেন সর্বোচ্চ 1,500 টাকা 2,000 টাকা এরকম একটা বাজেট থাকবে অ্যাডে। কিন্তু নর্মালি একদম একটা বেসিক অ্যাড, এটা একটু বলে রাখি সবাইকে, ধরেন একদম বেসিক অ্যাড, ধরেন যার বাজেটও নাই খুব একটা, তারপরও 500 টাকার নিচে কখনোই আসা যাবে না একদম বেসিক অ্যাডের ক্ষেত্রে। মানে পার এডে মানে মান্থলি না, কিন্তু জাস্ট একটা অ্যাড রান করে দিবেন, সেটার জন্য সর্বনিম্ন চার্জ 500 টাকা নিতে হবে। সার্ভিস চার্জ ডলার থেকে শুরু করে সবকিছু সে বহন করবে, কার্ড সে দিবে, সবকিছু সে দিবে, আপনি কি দেবেন শুধুমাত্র সার্ভিসটা, মানে অ্যাডটাকে রান করে দিবেন। সো নিজের মান কমানো যাবে না, হ্যাঁ নিজের মান কমানো যাবে না, স্ট্রেস কমানো যাবে না, কাজের কোয়ালিটি কমানো যাবে না। আহ কাজের কোয়ালিটি ধরে রাখার জন্য বুঝাইতে হবে, যে ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে কোয়ালিটিটা ইম্পর্টেন্ট, আর কোয়ালিটি ভালো করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই অবশ্যই আপনার ফোকাস করতে হবে কিসের উপর বলেন তো? কোয়ালিটির উপর স্যার, কাজের কোয়ালিটির উপর, হ্যাঁ। বাজেটটা পাবেন স্যার, ক্লায়েন্টের কার্ড না থাকলে তো বিপদ। হ্যাঁ এটার জন্যই তো, যেমন আপনাদের বলি, আমি যখন ফ্রিল্যান্সিং, আমি একদম ফিজিক্যালি ফ্রিল্যান্সিং শুরু করি হচ্ছে 2016 সাল থেকে ফাইবারে উই অ্যাকাউন্টে কাজ করতেছি। তার আগে ধরেন আমি অনেক ভাবে কাজ করছি। তো যখন আপনি প্রফেশনালি দাবি করলাম যে আমি একজন ফ্রিল্যান্সার, আমার বেশি দূর যে যাইতে হবে না, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা বিভিন্ন কারণে তাদের ফেসবুক বুস্টিং এর কথা বলতো, যে তাদের ফেসবুকে কাজ করে দেওয়ার জন্য। তো যখন আমি তাদেরকে বুঝাইতাম যে ভাই আমার কার্ড নাই, হ্যাঁ আমি হচ্ছে বুস্টিং করতে পারবো না, তখন কিন্তু ওয়ান কাইন্ড অফ তারা একটা অপমানই করে দিত। হ্যাঁ যে কিসের ফ্রিল্যান্সার, কোনো কার্ড নাই, আদৌ বুস্টিং করতে পারি কিনা, নাকি ফাঁকি দিচ্ছি, হ্যাঁ এই ধরনের কথাবার্তা কিন্তু অনেকেই বলতো। তো দিন শেষে আসলে একজন ফ্রিল্যান্সারের একটা কার্ড প্রয়োজন পড়ে, সেটা নিজের জন্য হলেও মাঝে মাঝে দেখবেন এই যে ডোমেন হোস্টিং কিনতে গেলে, বা হচ্ছে কারোর একটা প্রয়োজনে কাজ হেল্পের জন্য, ধরেন নিজের দরকার নাই, নিজের থেকে মানুষের হেল্পের জন্য একটা কার্ড লাগে। তো পরে তাদের অত্যাচারে ধরেন পরে আমি একটা কার্ড নিয়েছি। আমি যদিও পেনিওর কার্ড ব্যবহার করি, পেনিওর নাম আপনারা শুনছেন হয়তো, অনেকের অ্যাকাউন্ট আছে এখানে বা স্যার, অনেকের কার্ড আছে। ওইটা কিভাবে ইয়ে করা যায়, মানে পাসপোর্ট ছাড়া হবে? হ্যাঁ পেনিওর পাসপোর্ট ছাড়াই হবে। পেনিওর অ্যাকাউন্ট খোলার পর ওখানে হচ্ছে আপনি এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন, ভেরিফিকেশন করার পরে মার্কেট প্লেস থেকে সর্বনিম্ন $100 লেনদেন করতে হবে। $100 লেনদেন করার পর দেন হচ্ছে আপনি পেনিওর কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পেনিওর দুই ধরনের কার্ড দেয়, একটা হচ্ছে আপনার ভার্চুয়াল কার্ড, আর একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। দুইটা চার্জই সেম, আপনি চাইলে ফিজিক্যাল কার্ডও নিতে পারেন, ভার্চুয়াল কার্ডও নিতে পারেন। তবে কার্ড নিলে প্রত্যেক বছর আপনাকে $30 চার্জ দিতে হবে, এবং কার্ড নেওয়ার পরে কার্ড যদি ব্যবহারও না করেন, তাও যতদিনের জন্য নিছেন ততদিনের চার্জ দিতে হবে, যদি কার্ডটাকে বন্ধ না করে দেন। এখন ধরেন 1 বছর আপনার কাজে ইউজ হচ্ছে না, তারপরও কার্ডের চার্জ দিতে হবে। আবার পেনিওর অ্যাকাউন্ট খুললেই হবে না, পেনিওর অ্যাকাউন্ট খোলার পর প্রত্যেক বছর যদি $2,000 লেনদেন না করতে পারেন, তাহলে কিন্তু আবার $30 চার্জ দিতে হবে। সো চার্জ আর চার্জ, হ্যাঁ। সো এটা আবেগে খোলা যাবে না। পেনিওর অ্যাকাউন্টটা আমি এই জন্য করি যে পেনিওর অ্যাকাউন্ট তাহলে আমাদের একটা উপায় দেন, মানে আমরা যেন আপাতত রিডট পে নিয়ে তো আমি বলছিলাম আপনাদেরকে, রিডট পে বলছিলাম না? একটা ভার্চুয়াল কার্ডের কথা বলছিলেন, জি বলছিলেন স্যার, পরে রেডট আলোচনা স্যার করবো। রেডট পেতে তো স্যার কোনো ঝামেলা নাই। বুঝি নাই কি বললেন? রেডট পেতে অ্যাকাউন্ট খুলে $5 দেয়। হ্যাঁ $5 দেয়, ওই যে রেফার লিংক দিয়ে কাজ করবেন, $5 পাবেন, অ্যাক্টিভ করলে আবার স্যার, $5 ওইটা কি ইউজ করতে বাইন্যান্স দিয়ে হচ্ছে এই ডলার করতে হবে? করা যায়। বাইন্যান্সে ডলার কিনে দেন হচ্ছে সেই ডলারটা আপনি রিডট পেতে ডিপোজিট করে আপনি সে কার্ডটা ব্যবহার করতে পারবেন। এখন যেহেতু ধরেন নাই, কি করবেন, পেনিওর নাই, প্লাস হচ্ছে এরকম কোনো ভালো ডুয়েল কারেন্সি কার্ড নাই, আবার বাংলাদেশ ব্যাংক থেকে নিতে গেলে, বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে নিতে গেলে পাসপোর্ট লাগবে। এখন এই ঝামেলাগুলো যেন না হয়, এই জন্য আপনারা পকেট পে আছে, রিডট পে আছে, এগুলো ব্যবহার করতে পারেন। স্যার এর যারা আগে থেকে কি চালাচ্ছে তাদের থেকে কোয়ালিটি কিভাবে ইনক্রিজ করবো, হ্যাঁ এগুলো দেখাবো আমরা তো। এটা জাস্ট বেসিক অ্যাড দেখতেছি, আমরা যখন হচ্ছে অ্যাডস ম্যানেজারের মাধ্যমে অ্যাড রান করা দেখবো তখন আরো প্রপার আইডিয়া পাবে। আচ্ছা রবিউল,
না সরি, রাব্বিল কিছু বলতে যাচ্ছেন? আর সিটি রিডট ব্যাংকের আমেরিকান এক্সক্লুসিভ এটা দিয়ে কি মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক অথবা ফেসবুক অ্যাড চালানো যাবে? আপওয়ার্কে অ্যাড চালাই কিভাবে আমরা আবার? না না না, আপওয়ার্কে মানে এই যে করার জন্য, লেনদেন করার জন্য বললাম আর কি। না 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 না, আপওয়ার্ক, ফাইবার এসব জায়গায় লেনদেন করতে চাইলে এই বাংলাদেশের এইসব কার্ড দেওয়া হবে না, আপনাকে ওই পেনিয়রই ব্যবহার করতে হবে, বা সরাসরি লোকাল ব্যাংক ট্রান্সফার। আপওয়ার্ক থেকে সরাসরি লোকাল ব্যাংকে আপনি ডলার নিয়ে আসতে পারবেন, মানে কনভার্ট করে। স্যার বাট ওই ফাইবার যে থেকে নিতে গেলে আপনার পেনিয়র লাগবেই। স্যার ওই যে আপওয়ার্কে যে কানেক্ট কিনতে হয়, ওইটা হুম। কিনতে লাগলে তো কার্ড লাগবে, ওই হ্যাঁ, ভার্চুয়াল তখন কার্ড তখন দিয়ে আপনি করা রিডট যাবে? পেটা ব্যবহার করতে পারেন, তখন রিডট পেটা ব্যবহার করা যাবে। রিডট পেতে ডলার এন্ডোস করবো কিভাবে? না, ওখানে ডলার এন্ডোস করতে হয় না, ওখানে ডলার ডিপোজিট করার সাথে সাথেই সেই ডলারটা আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কালকে ক্লাসে রিডট পে আচ্ছা, মানে চার্জ কত আমি একটু স্যার? সবাইকে একটু বলে দিই, আমি একটা ফ্রেশ একটা ইউটিউব চ্যানেল খুলে এখন থেকে ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, যেহেতু আপনাদের প্রবলেম হচ্ছে, আমি আনলিস্ট করে গ্রুপে বা হচ্ছে এখানে দিয়ে দিব, আমি আজকে খুলে দিব আপনাদেরকে, যেন আপনাদের প্রবলেম না হয় সবার মতামতে যেহেতু। আচ্ছা, কালকের ক্লাসে হ্যাঁ দিয়ে দিব। কি বললেন? রিডট পেটের চার্জ কত? রিডটের চার্জ, চার্জ কত? এটা হচ্ছে মেইনটেনেন্স চার্জ, ওইসব মেইনটেনেন্স চার্জ ওরকম নাই, বাট হচ্ছে ট্রানজেকশন চার্জ আছে। ধরেন কোথাও একটা ডলার লেনদেন করলেন, ওখানে একটা ট্রানজেকশন চার্জ দিবে, তবে ট্রানজেকশন চার্জটা একটু বেশি, ধরেন $1, $1.5, $2 এরকম একটা করে চার্জ দিবে। আর এটাও সম্ভবত 3 বছর না 5 বছর মনে হয় দেয়, 3 বছর সম্ভবত, 3 বছরের জন্য দেয়। সো আপনারা ওইভাবে নিয়ে নিতে পারেন। আচ্ছা, তো সবকিছু আমরা বুঝলাম, এখন কতদিনের জন্য দিব এখানে, আর হচ্ছে বলছিলাম এখানে যদি আসি, এই যে দেখেন এখানে কি বলছে, এই গোলের জন্য সর্বনিম্ন $2 তারা বাজেট দেখাচ্ছে, যে $2 নিচে হবে না। সো এটা একটু মাথায় রাখতে হবে কিন্তু আমাদের। সো এটা আমি গত ক্লাসেও বলছিলাম যে অনেকের অ্যাকাউন্টে $1 দিয়েও অ্যাড রান করা যায়, আবার অনেক অ্যাকাউন্টে $3 লাগে, আবার অনেক অ্যাকাউন্টে $1 হয়। তবে ফেসবুক খুব এটা তাড়াতাড়ি একটা আপডেট নিয়ে আসবে, যেন হচ্ছে অ্যাটলিস্ট ধরেন $2-3 নিচে অ্যাড যেন না হয়, এরকম একটা ওয়ে তারা যে কোনো সময় নিয়ে আসতে পারে। তারপর হচ্ছে প্লেসমেন্ট, আমরা একটা কোথায় কোথায় দেখাবো সেই প্লেসমেন্টটা আমরা এখান থেকে দেখতে পারবো। দেন হচ্ছে আমরা পিক্সেল আইডি কি, এটা আপনারা বুঝতে পারবেন, এটা যদি ইনঅ্যাক্টিভ করা, এটাকে অ্যাক্টিভ করতে হবে। পিক্সেল দেখাবো আমি আপনাদেরকে যে পিক্সেল কিভাবে সেট আপ করতে হয়, এটা নেক্সট ক্লাস থেকে জি আমরা স্যার। দেখবো। তারপর হচ্ছে মাস্টার কার্ড, এটা হচ্ছে একটা কার্ড এখানে অ্যাড করা আছে, তো গত ক্লাসেও দেখাইছিলাম যে কার্ড কিভাবে অ্যাড করবেন। এখানে চেঞ্জে যাব, চেঞ্জে গিয়ে এখানে হচ্ছে আমরা অ্যাড কার্ডে যদি যাই, তাহলে হচ্ছে কার্ডের নাম, দেন হচ্ছে কার্ডের নাম্বার, তারপর হচ্ছে এক্সপায়ার ডেট, আর হচ্ছে সিভিভি নাম্বার। এই নাম্বার গুলো যদি আমরা দিই, তখন হচ্ছে আমাদের কার্ডটা এখানে অ্যাড হবে, এই যে ডেবিট অর ক্রেডিট কার্ড, বা কারো যদি পেপাল কার্ড থাকে তাহলে পেপাল কার্ড না সরি পেপাল অ্যাকাউন্ট যদি থাকে সেটার মাধ্যমে করতে পারবে। তো এখানে দেখাচ্ছে ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, এই ধরনের কার্ড গুলো আমরা এখানে করতে পারি, যে নেমন কার্ড, হ্যাঁ, কার্ড নাম্বার, তারপর হচ্ছে মার্ক, সিভিভি নাম্বার, এই জিনিসগুলো দিয়ে আমরা এখানে চাইলে এভাবে অ্যাড রান করতে পারি। ফাইনালি আমরা এখান থেকে যদি পাবলিশ দেই, তাহলে হচ্ছে আমাদের যে পেজ প্রমোটের যে কাজটা সেটা এখান থেকে হয়ে যায়। স্যার, পেমেন্টের আর কি কি নাম বললেন, আবার কেউ বলবেন? রিডট আছে, পকেট পে আছে, পেনিওর আছে, হ্যাঁ, এগুলোর মাধ্যমে করতে হয়। বাট রিডট পেটাই ব্যবহার করেন, এই যে এটা হচ্ছে একটা অ্যাপস ভিত্তিক একটা সাইট, রিডট পে। এখানে যাই, আজকে নেটটা খুব বেশি ঝামেলা করতেছে। স্যার এটাতে কি ওই যে কেওয়াইসি ভেরিফিকেশন ওইভাবে করতে হবে, নাকি ওই যে KYC বাইন্যান্সে যেভাবে করতে হয়? হবে, আপনার এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশন করে নিতে হবে। হ্যাঁ, এনআইডি কার্ড দিয়ে, যেটা রিডট পে, তো এটা মোবাইল অ্যাপস আছে, মোবাইল অ্যাপস ডাউনলোড করে দেন হচ্ছে এটা করতে পারেন। আবার যা আরেকটা করতে পারেন, যারা আগে খুলে ফেলবেন তারা কাউকে রেফার লিংক দিলে, তাহলে হচ্ছে রিডট পেতে অ্যাকাউন্ট ক্রিয়েটে $5 দেয়। ওইটা কি টাইম লিমিটেড? ওইটা টাইম লিমিটেড না, ওইটা কার্ড অ্যাক্টিভ না করা পর্যন্ত আপনি বোনাসটা কাজে লাগাতে পারেন। স্যার, ইয়েস্টারডে ক্লাসে নেটওয়ার্ক প্রবলেমের জন্য অনেকবার জয়েন হয়েছি, ক্লাস বাট মানে হচ্ছে কার্ড আবার কিভাবে অ্যাক্টিভ করতে হবে? আচ্ছা, সমস্যা নাই, এই যে ভিডিও নিয়ে টেনশন করেন না, আমি আজকে
একটা ইউটিউব চ্যানেল খুলে আপনাদের বিগত যতগুলো ক্লাস হয়েছে প্রত্যেকটা ক্লাসের লিংক ওখানে দিয়ে দিব আনলিস্ট করে, ওখান থেকে এখন থেকে দেখে নিবেন, আমি আর ভিডিও রিমুভ করবো না ওখান থেকে। এটাই করবো, এটাই মনে হয় ভালো হয় আপনাদের জন্য, করে দিব। আচ্ছা কি বললেন? স্যার বললাম হচ্ছে কার্ড আবার অ্যাক্টিভ কিভাবে করতে হবে, মানে ডিপোজিট না করা পর্যন্ত অ্যাক্টিভ হবে না নাকি? আপনি যখন অ্যাকাউন্টটা তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পর $5 বোনাস পাবেন, কিন্তু এই $5 সরাসরি প্রথমে ইউজ করতে পারবেন না। এই $5 ইউজ করতে গেলে আপনাকে $10 ডিপোজিট করতে হবে। $10 ডিপোজিট করে $10 দিয়ে আপনাকে কার্ডটা নিতে হবে, $10 খরচ করে। যখন ওই $10 দিয়ে কার্ডটা নিবেন তখন করবো ডিপোজিট করবো ওখানে? বাইন্যান্সের মাধ্যমে। বাইন্যান্সের মাধ্যমে। বাইন্যান্স কি এটা ইউটিউব দেখে নিয়েন, কারণ বাইন্যান্স দেখার কোনো বৈধতা আমাদের নাই, এটা বাংলাদেশে অবৈধ। কারণ এটার মাধ্যমে মানি লন্ডারিং বেশি হয়। সো যদি কখনো বাইন্যান্সের প্রয়োজন হয় আপনারা ইউটিউব দেখে বাইন্যান্সে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, ওখানে কিভাবে ডলার কিনতে হয় এগুলো দেখে নিতে পারেন। তো এগুলো কিনে দেন হচ্ছে রিডট পেতে আপনার ডলারটা ডিপোজিট করে দেন হচ্ছে চাইলে এখান থেকে কার্ড নিয়ে কাজ করতে পারেন। তাদের কার্ডের ইমেজ মনে হয় হতে পারে এই যে এখানে, এই যে এরকম কার্ড। হ্যাঁ, এটা হচ্ছে ভার্চুয়াল কার্ড দেখাবে, ওখানে কার্ডের নাম্বার, সিপিভি নাম্বার সবকিছু দিয়ে দিবে, তখন আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে বিষয় আর কি। ঠিক আছে, তাও আমরা একটা ব্রেক দিচ্ছি, ব্রেকের পরে আমরা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে আলোচনা শুরু করব। আজকে হয়তো বা ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে ফুল শেষ করতে পারবো না, বাট যতটুকু দেখা যায় দেখবো। আমি 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি আপনাদেরকে। 10টা 42 বাজে, 10টা 52-তে আমরা ব্যাক করবো, সেই পর্যন্ত সবাই একটু ওয়েট করে। আচ্ছা দেখেন, আছেন না সবাই? সবাই আছেন না গেছেন? জি স্যার আসি। জি স্যার আছি। আছি স্যার। আর আছি স্যার। হয়ে আছি গেছে স্যার। দেখলাম, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তো আশা করি ফেসবুক পেজ প্লাস হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে আপনারা যদি অ্যাড রান করতে চান এভাবে করতে পারবেন। আচ্ছা এখন আসি আমরা একটু প্রফেশনাল মানের, যেটা আমরা ফাইবার আপওয়ার্কে যেভাবে কাজ করি সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হয়তো বা একদিনে শেষ হবে না, এটা একটু লেন্থি প্রসেস। আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে কথা বলি। ফেসবুক বিজনেস ম্যানেজার, এখন বলতে পারেন হোয়াট ইজ ফেসবুক বিজনেস ম্যানেজার? ফেসবুক বিজনেস ম্যানেজার কি? এটাকে বিএমও বলা হয়, মানে বিজনেস ম্যানেজার। মার্কেট প্লেসে শুধুমাত্র বিএম অ্যাকাউন্ট মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে দিবেন এবং এটাকে সেট আপ করে দিবেন, এই ধরনের কাজ অনেক আছে। আচ্ছা, ফেসবুক বিজনেস ম্যানেজারটা হচ্ছে ফেসবুকেরই নিজস্ব একটা প্ল্যাটফর্ম। এখন বর্তমানে ফেসবুক বিজনেস ম্যানেজারকে বিজনেস পোর্টফোলিও বলা হয়, এই নামটাকে এখন বিজনেস পোর্টফোলিও বলা হয়। আগে এটাকে সরাসরি বিজনেস ম্যানেজার বলা হতো, এখন বলা হয় বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের কাজ কি? আমাদের প্রত্যেকের একটা করে ফেসবুক অ্যাকাউন্ট আছে, সে অ্যাকাউন্টের আন্ডারে আপনি সর্বোচ্চ 2টা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কেন তৈরি করা হয়? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করা হয় যেন আমরা সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমাদের ফেসবুক অ্যাডসটাকে খুব সহজে অ্যাডভান্স ভাবে হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারি। ধরেন আপনি একজন ক্লায়েন্টের কাজ করতেছেন, একজন ক্লায়েন্ট আপনাকে ফেসবুক অ্যাডস এর উপর একটা কাজ দিল। এখন সে বলল যে আমার ফেসবুক পেজ আছে, আমার হচ্ছে আমি এখন অ্যাড রান করতে চাই। এখন ধরেন ভাই কোনো কারণে আপনার তার ফেসবুকের অ্যাকাউন্টের অ্যাক্সেসটা লাগবে, স্বাভাবিকভাবে সে কিন্তু তার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড কখনোই আপনাকে দিবে না, কারণ এখানে একটা সিকিউরিটি আছে, প্রাইভেসি আছে, যার কারণে সে কখনোই চাইবে না যে আপনি তার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পেয়ে যান। তখন সে সর্বোচ্চ হলে কি করতে পারে? তখন সে আপনাকে বলবে যে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে কিনা। যদি এই ম্যানেজার অ্যাকাউন্টটা থাকে তাহলে তার যে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আছে সেটার অ্যাক্সেস আপনারটার মধ্যে দিয়ে দিতে পারবে। তখন কি হবে? আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যখন আপনি প্রবেশ করবেন তখন তার অ্যাকাউন্টটা নিয়ে সেখানে আপনি কাজ করতে পারবেন উইদাউট কোনো ধরনের ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া। যদি তার ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা থাকে সেখান থেকে আপনাকে কি দিতে পারবে? পারমিশন দিতে পারবে।
সেখানে আপনি জাস্ট আপনার ইমেলটা দিবেন, সে কি করবে, আপনাকে অ্যাডমিন অ্যাক্সেসটা দিয়ে দিবে। তখন হচ্ছে ওখান থেকে মানে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে তার অ্যাক্সেসটা আপনি খুব সহজে পেয়ে যাবেন এবং তারটাকে সহজে কন্ট্রোল করতে পারবেন। এবং তারই ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আপনি কি করতে পারবেন, সহজে সার্ভিস ক্রিয়েট করে দিতে পারবেন। এটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। এখন কথা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারটা কোথায় পাওয়া যায়। আমরা যদি একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পর আমরা যদি আমাদের পেজে আসি, আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের পেজে সুইচ করা। পেজে সুইচ করার পর আমরা এই যে নিচের দিকে চলে আসব, এখানে লেখা আছে মেটা বিজনেস সুইট। আমরা এই মেটা বিজনেস সুইটে যদি আসি, আমরা এখানে যাব, এখান থেকে মেটা বিজনেস যে সুইটটা আছে এখানে আমরা চলে যাব। এই মেটা বিজনেস সুইট থেকে আমরা হচ্ছে এখন একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলবো, যেটাই হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। এখন পোর্টফোলিও অ্যাকাউন্টটা খোলার জন্য কোথায় খুলতে হবে, এই যে আমি যে DYD48 মেন্টরিং যে পেজটা তৈরি করলাম, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন বিজনেস পোর্টফোলিও নামে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে, যেটার নাম হচ্ছে ই লার্নিং এন্ড আর্নিং। আর আরেকটা আছে কি ইউর অ্যাকাউন্ট। আমি বলছিলাম নিজের অ্যাকাউন্টে বাই ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট খোলা থাকে, তো এটাতে আমরা কখনোই কাজ করব না, আমরা সবসময় প্রফেশনাল কাজ করব বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট থেকে। তো এই জন্য আমরা বিজনেস পোর্টফোলিও একটা অ্যাকাউন্ট এখানে কি করব, ক্রিয়েশন করে রাখবো। তো এখন আপনাদের এই অ্যাকাউন্টটা থাকবে না, যাদের খোলা আছে তারা এটা দেখতে পারবেন, যাদের খোলা নাই তাদের থাকবে না। তো ফেসবুক বিজনেস ম্যানেজার আর ফেসবুক পোর্টফোলিও একই জিনিস। এখন আমরা অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করব, এই অ্যাকাউন্টটা খোলার জন্য এই যে এখানে লেখা আছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এই অ্যাকাউন্টটা যদি আমরা খুলতে চাই এখানে আমরা ক্লিক দিই। এখানে ক্লিক দিলে এখানে একটা ওভারভিউ আসবে, একটা অ্যাকাউন্ট খোলার অপশন এখানে আমরা দেখতে পারবো। আহারে নেট, আচ্ছা এই যে চলে আসলো, এখানে লেখা আসছে কি ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। তো এখানে লেখা আসছে যে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ইনফরমেশন গুলো এখানে বসানো। প্রথমে কি আসছে, প্রথমে আসছে যে বিজনেস পোর্টফোলিও নেম। আপনি যে বিজনেস অ্যাকাউন্টটা খুলতে চান বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুলতে চান, সেটার বিজনেসের নামটা আপনি কি দিতে চান, সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর বলছে ইন্টার ইউর কন্টাক্ট ইনফো, আপনার কন্টাক্ট ইনফরমেশন দিতে হবে। প্রথমে বলছে বিজনেসের নাম কি হতে পারে, ধরেন এই যেমন আমি ই লার্নিং এন্ড আর্নিং নামের একটা বিজনেস অ্যাকাউন্ট খুলেছিলাম। আপনারা যদি চান যে না আমরা এই নামে খুলবো না, আমরা হচ্ছে আমাদের বিজনেস নামে খুলবো, সেটাই করবেন, কারণ এটা তো আপনার বিজনেস না। আবার আপনি যদি মনে করেন যে না আপনার নিচের নামে খুলবেন, তাও করতে পারেন। তবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা নিচের নামে না খোলাই ভালো, যেহেতু নিচের নামে আমাদের অলরেডি ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে। সো আমরা বিজনেস ম্যানেজারটা আমাদের বিজনেস নামে বা অন্য কোনো নামে আমরা দিব, যেটা দিলে আমাদের মনে থাকবে। তারপর এখান থেকে আমরা আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিব। তারপর বলছে বিজনেস ইমেল অ্যাড্রেস, আপনাকে এখানে বিজনেসের একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। এখন এখানে কি আমরা ফেসবুক অ্যাকাউন্ট যে মেল দিয়ে খুলেছি সেটাই দিতে হবে, সেটাও দিতে পারেন। আর যদি মনে হয় যে না আমি বিজনেস পোর্টফোলিওর জন্য অন্য কোনো মেল অ্যাড্রেস ব্যবহার করব, সেটাও করতে পারেন, আপনার ইচ্ছা। তখন আপনি এখানে বিজনেস ইমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে জাস্ট এখানে ক্রিয়েট দিবেন। ক্রিয়েট দিলেই আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে যাবে। এখন হয়ে গেলে কি হবে, হয়ে গেলে আপনি হচ্ছে আপনার জিমেলটা চেক দিবেন, অর্থাৎ জিমেলে একটা কনফার্মেশন লিংক যাবে। ওইখান থেকে আপনি যখন কনফার্ম করে দিবেন, তখন ফাইনালি আপনার প্রসেসটা কমপ্লিট, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েশন ডান হয়ে যাবে। তো যখন ক্রিয়েট হয়ে যাবে, তখন আমি আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কিভাবে প্রবেশ করব, তখন যতবার আপনি আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যেতে চান বা পোর্টফোলিও অ্যাকাউন্টে যেতে চান, আপনাকে প্রথমে আপনার যে কোনো একটা পেজে আসতে হবে। পেজে আসার পর মেটা বিজনেস সুইটে যেতে হবে। যাওয়ার পরে এই যে মেটা বিজনেস সুইট এখন চলে আসবে। এখান থেকে তো আমরা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টটা তৈরি করলাম। তৈরি করার পর প্রবেশ করার জন্য এই যে নিচের দিকে এখানে যে হেল্প বাটনটা আমরা দেখতে পাচ্ছি, এই হেল্পে যদি আমরা ক্লিক দেই, এই যে এখানে লেখা আছে গো টু বিজনেস ম্যানেজার। তার মানে এখানে ক্লিক দিলে এখন হচ্ছে আমাকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে নিয়ে যাবে। এখন জাস্ট আমরা এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দিলে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমাদের সরাসরি কনভার্ট করে নিয়ে আসবে। আমরা যদি যাই লোড নিচ্ছে, তখন দেখতে পারবেন এখানে কিছু ওভারভিউ আসবে। এই যে আপনাদের এত কিছু থাকবে না, আমার অলরেডি এটার মধ্যে অনেকগুলো পেজ কানেক্ট করা আছে, মানে এই বিজনেস ম্যানেজারে
যে পেজটা নিয়ে আমি কাজ করতে চাই সেসব পেজ গুলো কানেক্ট করা আছে, অ্যাড অ্যাকাউন্ট গুলো আছে, এই জিনিসগুলো কি আমরা বুঝবো। আপনাদের এখানে কিছুই থাকবে না, সবকিছু খালি থাকবে। এই পেজটা একদম খালি থাকবে, শুধু এই জিনিসগুলো এখানে আসবে। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার পর আমাদের প্রথম কাজ হচ্ছে বিজনেস সেটিংসটাকে কি করা, ওকে করা। এখন বিজনেস সেটিংস আমরা ওকে কিভাবে করব? এই যে এখানে থ্রি ডট আছে, আমরা থ্রি ডটে যাব। এখানে থ্রি ডট থেকে আমরা হচ্ছে এখানে যে সেটিংস আছে, আমরা এই সেটিংস এ চলে যাব। এই সেটিংস এ আসলে আমরা এখান থেকে এই যে বিজনেস পোর্টফোলিও, এই যে বিজনেস পোর্টফোলিও লেখা আছে যে ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, এটা আমরা এখান থেকে দেখতে পাবো। তো এইটা একটু আসলে খুব ভালোভাবে বুঝতে হবে। এই পোর্টফোলিও জিনিসের যে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে প্রবেশ করলাম, এটা সেটিংস এ গেলাম, এই সেটিংস এর এ টু জেড আমাদের এখানে কি কি আছে এগুলো একটু প্রপার ভাবে বুঝতে হবে। প্রথমে কি আছে, ইউজার। প্রথমে এখানে আছে বিজনেস ইনফো। আমরা যদি বিজনেস ইনফোতে ক্লিক করি, এই যে এখান থেকে লেখা আছে আমার বিজনেসের নাম কি, বিজনেস পোর্টফোলিও আইডির নাম লেখা আছে, বিজনেসের ডিটেলস গুলো এখানে দেওয়া আছে, একটা ওয়েবসাইট দেওয়া আছে, আমার বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস লেখা আছে এখানে আনভেরিফাইড। তারপর হচ্ছে আমি এই অ্যাকাউন্টে কয়টা আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে পারবো, অ্যাড অ্যাকাউন্টটা কি এটা আমি একটু পরে বলতেছি, টু স্টেপ ভেরিফিকেশন অন করা আছে কিনা, এ টু জেড এখানে জিনিসগুলো লেখা আছে আর কি। বা আমি যদি চাই পার্মানেন্টলি ডিলিট করে দিতে এই বিজনেস ম্যানেজারটা, এটা চাইলে এখান থেকে করে দিতে পারবো। তো এটা হচ্ছে বিজনেস ইনফো। তারপর হচ্ছে আমি যাব পিপলে। পিপলে যদি যাই, এই যে এখান থেকে লেখা আছে যে এটা কে ব্যবহার করতে পারবে, অর্থাৎ এই যে বিজনেস ম্যানেজারটা আমি অ্যাকাউন্টটা তৈরি করলাম, এটার মালিক কে, এটার মালিক যেহেতু আমি, সো এখানে লেখা আছে আমার নাম দেওয়া আছে এবং এটা লেখা আছে যে ফুল কন্ট্রোল কার কাছে আছে, আমার কাছে আছে। এবং লাস্ট অ্যাক্টিভ কবে হয়েছে, এখন মাত্র। এখন আমি চাই ই লার্নিং এন্ড আর্নিং যে বিজনেস পোর্টফোলিওটা আছে এটা আপনি ব্যবহার করেন, আপনাকে দিতে চাই। ধরেন আপনারও ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা আছে, এখন আমি আপনাকে পারমিশন দিব এই যে ই লার্নিং এন্ড আর্নিং এর নিচে, অর্থাৎ আপনি যখন অ্যাকাউন্টটা তৈরি করবেন আপনার অ্যাকাউন্টের নিচে ই লার্নিং এন্ড আর্নিংটা চলে আসবে। তাতে করে কি হবে, আপনি ই লার্নিং এন্ড আর্নিং অ্যাকাউন্টে আমার সকল কাজ করে দিতে পারবেন। তো এটার অ্যাক্সেস যদি আমি দিতে চাই, তাহলে এখানে যে ইনভাইট পিপল আছে, এই ইনভাইট পিপল আমি ক্লিক দিব। দেন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে বসাবো। এখানে লেখা আছে টেম্পোরারি অ্যাক্সেস, আমরা যদি টেম্পোরারি দিতে চাই এখানে ক্লিক করে কতদিনের জন্য দিব এটা সিলেক্ট করে রাখতে পারবো। আর যদি মনে করি যে না টেম্পোরারি অ্যাক্সেস দিব না, অনেক দিনের জন্য দিব, তাহলে দিয়ে রাখতে পারেন। সো এখানে ইমেল অ্যাড্রেসটা বসাবো, তারপর হচ্ছে কি কি দিব, তাকে কোন পেজ থেকে সে অ্যাড করতে পারবে, সকল কিছু অ্যাক্সেস দিয়ে জাস্ট এখানে ইনভাইটেশন পাঠিয়ে দিব। তো এই ইনভাইটেশনটা আপনি কোথায় পাবেন, আপনার মেইল অ্যাড্রেসে পাবেন। আপনার মেইল অ্যাড্রেস চেক দিবেন, সেখান থেকে যখন অ্যাকসেপ্ট করবেন তখন আমার নামের পিছনে নিচে আপনার নামটাও আসবে, এখান থেকে লেখা আসবে ফুল কন্ট্রোল এবং লাস্ট কবে অ্যাক্টিভ হয়েছেন এটা দেখতে পারবেন। যদি আমি কখনো চাই যে আপনাকে আমি রিমুভ করে দিব, তাহলে আপনার পাশে যখন এইভাবে থ্রি ডট আসবে এখান থেকে এই যে রিমুভ ফ্রম বিজনেস স্যার পোর্টফোলিও অ্যাকাউন্ট, তখন রিমুভ হয়ে যাবে। হ্যালো ঠিক স্যার, আছে, শুনতে পাচ্ছেন? কি কি বলতেছেন? আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা এখান থেকে অ্যাক্টিভিটিস গুলো দেখতে পারবো, মানে এইভাবে স্যার অ্যাক্সেস দিতে পারবো। ক্লাস থেকে বের হতে হবে স্যার। আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না, কি বলতেছেন? স্যার আমি হচ্ছে ই লার্নিং এর হেড অফিসে আসছি স্যার। ওই যে টপ আর্নারের একটা ইয়ে ছিল স্যার, প্রোগ্রাম ছিল, এই জন্য ই লার্নিং এর হেড অফিসে আসছি স্যার। তো আমি একটু কি স্কিপ করতে পারি এখন? ঠিক আছে ঠিক আছে, যান। কোথায় যাচ্ছেন, জিটিভিতে? জি স্যার, এই কল্যাণপুরে যে হেড অফিসটা ই লার্নিং আর্নিং এর। আপনার ইন্টারভিউ আছে নাকি? না স্যার, ইন্টারভিউ না, ওই টপ আর্নার যে ইয়ে ছিল না, মানিকগঞ্জ থেকে টপ আর্নার হয়েছিলাম তো স্যার, এই জন্য আর কি প্রোগ্রাম ইনভাইট করছে। ওই তো আপনাকে এখন ইয়াতে নিয়ে যাবে, সম্ভবত জিটিভিতে মনে হয় নিয়ে যাবে, আজকে জিটিভিতে একটা প্রোগ্রাম আছে আপনাদের নিয়ে। ওকে স্যার। ঠিক আছে, ঠিক আছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। মূলত আজকে হচ্ছে ওই যে যারা ব্রাঞ্চ থেকে আপনারা টপ আর্নার করছেন তাদেরকে নিয়ে একটা জিটিভিতে একটা প্রোগ্রাম হবে। তো যারা টপ আর্নিং করছে তাদেরকে নিয়ে আসছে আর কি। আচ্ছা, তো পিপল অপশন থেকে এভাবে অ্যাক্সেস দিব। দেন হচ্ছে পার্টনার। এই পিপলের মাঝামাঝি আপনি যদি চান যে পার্টনারের মাধ্যমে কাউকে অ্যাক্সেস দিবেন, সেটাও দিতে পারেন। মানে এগুলো এই ইউজারের মাধ্যমে হচ্ছে শুধু আপনি অ্যাক্সেস দিতে পারবেন। এখন আমরা যদি পার্টনারে যাই, ওইটা লুট নিচ্ছে। তো এই যে পার্টনারে এসে এখানে লেখা আছে নো পার্টনার, এখন পর্যন্ত কোনো পার্টনার নাই। এখন আমি যদি পার্টনারের মাধ্যমে কাউকে অ্যাক্সেস দিতে চাই, তাহলে এই যে অ্যাড আছে,
অ্যাড গিয়ে এখান থেকে এই যে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট, আমার এই অ্যাসেটের অ্যাক্সেসটা আমি দিতে চাই, তাহলে এখানে ক্লিক দিব। এখন বলছে পার্টনারের বিজনেস আইডিটা, মানে আপনি যদি আপনার বিজনেসের আইডিটা এখানে দেন তখনই আমি আমার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনাকে পাঠিয়ে দেবো। এখন এটা কিভাবে নিব? এই যে এখানে বিজনেস ইনফো লেখা আছে, এই যে বিজনেস আইডিটা, তো আপনার আইডিটা যদি আমাকে দেন তখন আপনাকে আমি পার্টনারের মাধ্যমে অ্যাক্সেসটা পাঠিয়ে দেবো। তার মানে নর্মাল হিসাব ই লার্নিং এন্ড আর্নিং এর যে পোর্টফোলিও অ্যাকাউন্টটা আছে এটার অ্যাক্সেসটা যদি আমরা দিতে চাই তাহলে এই ইউজারের মাধ্যমে দিতে পারবো। সিস্টেম ইউজার এটা আমাদের লাগবে না। দেন হচ্ছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে গিয়ে এখানে লেখা আছে কি পেজ। আমরা যদি এই পেজ অপশনে যাই তাহলে এই পেজের মাধ্যমে আমরা, অর্থাৎ আমরা তো একটা পেজ ক্রিয়েশন করছিলাম ডিওআইডি ম্যান্টরি, এই পেজটা কিভাবে অ্যাড করবো? এখানে এই পেজটা যদি আমরা অ্যাড করতে চাই তাহলে এই যে অ্যাড এর যে অপশনটা আছে এখানে ক্লিক দিব। এখানে লেখা আছে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ। যদি প্রিভিয়াস কোনো ফেসবুক পেজ এখানে অ্যাড করতে চান দিতে পারেন, যদি কারোর কোনো ফেসবুক পেজের রিকোয়েস্ট করে এখানে অ্যাড করতে চান সেটাও করতে পারেন, বা নতুন কোনো ফেসবুক পেজ যদি ক্রিয়েট করে এখানে দিতে চান তাও সেটা আপনি এখান থেকে করতে পারেন। তো ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ এখানে যদি ক্লিক দিই এটার মাধ্যমে আমরা চাইলে করতে পারি। তো এটা আর করলাম না, আমরা হচ্ছে যেহেতু ফেসবুক পেজ খোলা আছে এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিয়ে আমরা জাস্ট করে দিব যে ফেসবুক নেম বা ইউআরএল। তাহলে এখান থেকে এই যে ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা নিব, এখানে যদি দেই তাহলে আমাদের ফেসবুক পেজটা চলে আসবে। এই যে দেখেন ডিওআইডি 48 ম্যান্টরি, মানে আমি চাচ্ছি ই লার্নিং এন্ড আর্নিং এর যে পোর্টফোলিও অ্যাকাউন্টটা আছে এটার মাধ্যমে হচ্ছে আমি এখানে এটা কি করব, পেজ অ্যাড করে কাজ করব। তো এখানে দিলাম, নেক্সট দিলাম, এটা রিভিউ থাকলো এখানে নেক্সট দিব। দেন হচ্ছে তাদের টার্মস কন্ডিশন আমরা মানে কিনা দিয়ে জাস্ট এখানে যদি অ্যাড পেজ দেই তাহলে দেখবেন আমার পেজটা এখানে আশা করি অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন পেজ অ্যাডেড সাকসেসফুলি, তার মানে আমার পেজ সাকসেসফুল হয়ে গেল। তার মানে আমি এখন এই পোর্টফোলিও অ্যাকাউন্ট থেকে আমার এই ফেসবুক পেজটাকে চালাতে পারবো। তো ফেসবুক পেজ অ্যাড করার পর এটা কারা ব্যবহার করতে পারবে এটা অ্যাসাইন করে দিতে হবে, যে অ্যাসাইন পিপুল এখানে গিয়ে আমরা হচ্ছে এটাকে অ্যাসাইন করে দিব যেটা কি ব্যবহার করতে পারবে। একটু লোড নিচ্ছে। এই যে এখান থেকে এটা যে আমি ব্যবহার করতে পারবো এই যে ভাবে দিয়ে ফুল কন্ট্রোল আমরা দিয়ে দিব যে সবকিছু সে ব্যবহার করতে পারবে। দেন এখানে অ্যাসাইন দিয়ে দিলে এটা আমি এখন থেকে ফুল কন্ট্রোল এখানে পেয়ে গেলাম, যদিও দেওয়া ছিল তারপরে দেখাই দিলাম আর কি। যখনই কোনো ব্যক্তিকে আপনি বিজনেস ম্যানেজার অ্যাড করবেন তখন প্রত্যেকটা জিনিসের পারমিশন তাকে দিয়ে দিতে হবে যেন সে সবকিছু এখান থেকে ব্যবহার করতে পারে। তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টের কাজ কি? অ্যাড অ্যাকাউন্টের কাজ হচ্ছে ফেসবুককে পেমেন্ট করা। একদম সহজ করে চিন্তা করেন, অ্যাড অ্যাকাউন্টের কাজ হচ্ছে ফেসবুকে মানি পেমেন্ট করা, ডলারটাকে যে আমরা পেমেন্ট করব সেটা করা। এখন বিজনেস ম্যানেজারে বা ফেসবুকে যেভাবে অ্যাড রান করেন না কেন অ্যাড অ্যাকাউন্ট ছাড়া কিন্তু কখনো অ্যাড রান হয় না। সো অ্যাড অ্যাকাউন্ট আমাকে ক্রিয়েশন করতে হবে। তো যখন একটা নতুন পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করবেন তখন সেটার মাধ্যমে একটা অ্যাড অ্যাকাউন্ট খোলা যায়। মাঝে মাঝে দেখবেন আমাদের অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় পেমেন্ট ইস্যুর কারণে বা কোনো স্ক্যাম করার কারণে অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, তখন নতুন করে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন দরকার পড়ে। তো তখন আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। তো প্রথম অবস্থায় একটার বেশি আপনি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। দেখেন আমার কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন করার লিমিটেশন নাই। যখন আমি প্রতিনিয়ত এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব তখন অ্যাড রান করব তখন অ্যাড অ্যাকাউন্টের লিমিটেশন বাড়বে। এখন আমার যে অ্যাড অ্যাকাউন্টের লিমিটেশন নাই সেটা কিভাবে করবো? এটার জন্য ওই যে বিজনেস ইনফোতে যদি আসি এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট মাত্র একটা, তার মানে একটার বেশি আমরা ক্রিয়েশন করার কোনো জায়গা নাই। বলেন স্যার আমি কি বল? একটা স্যার আমি একটা বিজনেস অ্যাকাউন্ট দিয়ে কি একাধিক পেজ মেনটেন করতে পারবো? মানে এই একটা বিজনেস ম্যানেজারের মাধ্যমে জি স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ আনলিমিটেড আনলিমিটেড পেজ আপনি করতে পারবেন, মানে কন্ট্রোল করতে পারবেন, কোনো সমস্যা নাই। বিজনেস ম্যানেজার স্যার তো এই জন্যই তৈরি করা। স্যার অ্যাডও রান করতে পারবো? হ্যাঁ হ্যাঁ বিজনেস ম্যানেজার মেন কাজই তো হচ্ছে অ্যাড রান করা, এটা তো কোনো ফ্রি সার্ভিসের জন্য না। বিজনেস স্যার ম্যানেজারটা আমরা আরেকটা তৈরি করছি যেন প্রফেশনাল অ্যাড রান করতে পারি যে কারোর পেজ নিয়ে। হ্যাঁ স্যার আরেকটা কথা বলেন। হচ্ছে, আমি যে অ্যাড রান করে দিব তারপর মেসেজ করবে যে ক্লায়েন্টরা যারা প্রোডাক্টটা কিনতে চায়, সেই রিপ্লাই গুলা কি আমারই দিতে হবে নাকি ওই যে যার কাজ করে দিব সে দিবে? সে দিবে বা তার সাথে কথা বলে নিবেন, সে যদি বলে আপনাকে করে দিতে এটার জন্য আলাদা পেমেন্ট দিবে সে। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো যদি খুলতে চান এই যে অ্যাডে যাবেন, অ্যাডে গিয়ে যে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে যখন আপনি ক্লিক দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম চাইবে, তারপর হচ্ছে কারেন্সি চাইবে, দিলেই হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে যাবে। সবাই একটা করে অ্যাড অ্যাকাউন্ট খুলে ফেলবে। তা হচ্ছে বিজনেস অ্যাসেট গ্রুপ, এটা আমাদের আপাতত লাগবে না। অ্যাপস এটাও আপাতত আমাদের লাগবে না। অ্যাপস এর কাজ হচ্ছে ওই যে বিজনেস
অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করার জন্য অ্যাপস অ্যাকাউন্ট লাগে। তো এটা আমরা পরবর্তীতে দেখবো না। দেন হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তা আপনার এই বিজনেস ম্যানেজারের সাথে যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে লিংক করে রাখতে চান, করে রাখতে পারেন। মানে তাতে কি হবে, যে ইনস্টাগ্রামে সরাসরি অ্যাড যাবে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারেন। আমরা এগুলো দেখছি যে পেজ যখন ক্রিয়েশন করছি তখন পেজে এই জিনিসগুলো সরাসরি কি করা যায়, অ্যাড করা যায়, এগুলো আমরা তখনই দেখছি। তারপর হচ্ছে ডাটা সোর্স, এখান থেকে ক্যাটালগ আছে। ক্যাটালগ মানে হচ্ছে ধরেন আপনি ক্যাটালগ অ্যাড দিতে যাচ্ছেন, হ্যাঁ, শুধুমাত্র রেডমি ফোন গুলো ক্যাটালগ আকারে অ্যাড দিতে চাচ্ছেন, যদিও এখন এটা খুব একটা চলে না। তো এটা একদিন আমরা দেখবো না। দেন হচ্ছে ডাটা সেট অ্যান্ড পিক্সেল। তো ডাটা সেট অ্যান্ড পিক্সেল জিনিসটা কি, এটা হচ্ছে পিক্সেল মানে হচ্ছে কনভার্সন ট্র্যাকিং। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমার ওয়েবসাইটে একজন মানুষ গিয়ে কি কি করতেছে এই জিনিসগুলোকে ট্র্যাক করা। তো পিক্সেল থেকে শুরু করে যা যা কিছু আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে করব। আপনাদের আজকে ক্লাস হচ্ছে, সবাই এটা করে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন, পেজ কানেক্ট করে ফেলবেন, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন, নিজেদের মধ্যে পেজের অ্যাক্সেস আদান প্রদান করবেন, তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে কিনা। আর যেভাবে মেটা বিজনেস সুইট থেকে অ্যাড রান করতে বললাম, এভাবে একটু প্র্যাকটিস করেন, তাহলে প্রপার আইডিয়া গুলো পাবেন।